মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা এগুলা থাকবে, কিন্তু আমরা যদি এই দুঃখ কষ্টগুলাকে মাথায় রেখে আমরা যদি কোনো কাজ করতে যাই, তো আমরা কিন্তু সেই কাজে ভালো একটা রেজাল্ট আশা করতে পারি না। সো এই দুঃখ কষ্টর মাঝেও মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নেচারে ঘুরতে যাবেন, একা কোথাও ট্রাভেলিং এ চলে যাবেন দূরে, দেখবেন আপনার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার কাজ করার স্পিড আরো অনেক বেশি বেড়ে যাবে। সো আমি দেশ থেকে আসছি, মেন্টালি এমনিতে একটু সমস্যার মধ্যে আছি, কারণ বুঝতেছেন যে দেশ থেকে আসার পর মনটা এখানে সেট হইতে অনেক সময় লাগে। সো আমাকে আমাদের রাসেল ভাই নিয়ে আসছে দুবাই ক্রিক হারবরে। খুব সুন্দর একটা নেচার এখানে, লেক, তার পাশে উঁচু উঁচু বিল্ডিং এবং সুন্দর একটা পরিবেশ। যদিও এখন রাতের বেলা অত বেশি দেখানো যাচ্ছে না, তো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর এবং এই নিজের এই সুন্দর মুহূর্তটাকে এনজয় করার, মাইন্ডটাকে রিফ্রেশ করার। ক্রিক হারবার এটা সম্পূর্ণ ফ্রি, সবার জন্য উন্মুক্ত, বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এবং কি যে অনেকগুলো বোট রাইডিংও করতে পারবেন এবং এখান থেকে ব্রুজ খলিফার ভিউটাও খুব সুন্দর দেখা যায়। তো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আসছি আমার এক ভাইয়ের সাথে, খুবই সুন্দর একটা ভিউ। এই যে আমাদের রাসেল ভাইও সুন্দর একটা জায়গাতে পড়ছে। এগুলা কি পাথর? আচ্ছা, প্লাস্টিকের, দেখতে মনে হচ্ছে পাথরের মতোই। এই জায়গাটা থেকে ব্রুজ খলিফার ভিউটা সুপার। যদিও আমরা সূর্য ডুবে এই অবস্থা আসছি, দিনের বেলায় কিন্তু আরো সুন্দর একটা ভিউ দেখা যায়, অসাধারণ একটা ভিউ। এই যে এগুলা হাঁস বাচ্চাদের জন্য দেওয়া। ও, এগুলো তো ফোম। হ্যাঁ, এই জায়গাটা সম্পূর্ণ ফোমসের, পা দিলে ডেবে যায়, হাঁটতে খুব মজা লাগে। এই যে এখানেও একটা খুব সুন্দর একটা জিনিস, ও অসাধারণ, আর্টিফিশিয়াল ফুল দিয়ে এটা তৈরি করা। ভিউটা খুব সুন্দর। আর যে এখানে ঘাস আছে, ঘাসের মধ্যে বসে সময় পাস করা যাবে। আর পাশে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিং, পাশে উঁচু উঁচু বিল্ডিং। যত রাত বেশি হয় এর ভিউটা তত বেশি বেড়ে যায়। আর ব্রুজ খলিফার ভিউ, লাইটিং শোগুলো এখান থেকে দেখা যায়। দেখতে পাচ্ছেন এই যে একটা ক্রুজ শিপ যাচ্ছে, এখান থেকে ক্রুইজ এবং কি স্পিড বোট ভাড়া করে আপনারা রাইডিং করতে পারবেন। এখানে এন্ট্রি হইতে মূলত কোনো টাকা পয়সা লাগে না, আপনি আসতে পারবেন, ঘুরবেন। আর খাওয়া দাওয়া বা ঘোরা, ক্রুইজে যাওয়া, সেটা আপনার পার্সোনাল টাকা দিয়ে করতে হবে। যে একটা ক্রুজ শিপ যাচ্ছে, ভিউটা খুব নাইস। যে লেকটা দেখেন, অসাধারণ। এই যে আরেকটা ক্রুইজ আসতেছে, ওয়াও, সেই। এই যে আরেক সুন্দর জায়গা, এটার উপর থেকে এই যে লেকের ভিউটা এবং ব্রুজ খলিফার ভিউটা খুব অসাধারণ আসে। তো আমরা উঠতেছি, আমরা উঠবো। রাতের বেলা একটা ভিউ এবং দিনের বেলা অন্য একটা ভিউ উপভোগ করা যায়। অনেকেই দেখতে পাচ্ছেন উপরে উঠছে, আমরা এখন যাচ্ছি। এই যে আর একটা ক্রুইজ যাচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল প্রাইভেট ক্রুইজ। আমরা এটার উপরে উঠে গেলাম, উপর থেকে ভিউগুলো উপভোগ করা যায়। জাস্ট লুক, ইমারের বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, নিচে লেক। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। স্ন্যাপ স্পিড
যে আমাদের রাসেল ভাই ভিউ উপভোগ করতেছে। এই যে ক্রুইজ গুলা ছেড়ে যাচ্ছে এবং এইদিকে হচ্ছে ব্রুজ খলিফা দেখতে পাচ্ছেন। আমাদের রাসেল ভাই এখানে এসে পুরা ঘেমে গেছে জাস্ট এই ভিউটা দেখার জন্য আমরা উপরে আসছি। খুবই সুন্দর একটা পানির দেখছেন বাচ্চা কিভাবে দুষ্টামি করতেছে। ও সে পানির ভিতরে আছে, খুব নাইস। বাচ্চাদের জন্য কিড জোন বানিয়েছে, খুবই সুন্দর জায়গা। যারা বাচ্চা নিয়ে আসবে তাদের বাচ্চাদেরকে এখানে রেখে তারা যেন সময় পাস করতে পারে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে প্রতিটা খেজুর গাছ লাইটিং সেট আপ করেছে এবং কি প্রতিটা খেজুর গাছের মধ্যে ক্যামেরা সেট করেছে। প্রতিটা জায়গাতে ক্যামেরা আছে। আপনি যত রাতেই এখানে আসেন না কেন আপনার পরিবার নিয়ে আপনারা নিরাপদে এখানে সময় কাটাতে পারবেন। খুবই সুন্দর জায়গা করে রেখেছে। এই যে লাভের আদলে দুবাই, তার সাথে ব্রুজ খলিফা। ওয়াও, পিছনে দেখতে পাচ্ছেন ব্রুজ খলিফা এবং লাভ দুবাই। আই লাভ দুবাই। ভিউটা খুবই অসাধারণ। যে আমাদের সেই রাসেল ভাই, উনি প্রায় ছুটির দিনে আমাকে রুম থেকে নিয়ে আসে, অনেক জায়গা ঘুরতে নিয়ে যায়, ওনার গাড়ি আছে। এই জন্য রাসেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস এভাবে পাশে রাখার জন্য, ঘোরানোর জন্য এবং মেন্টালি অনেক বেশি সাপোর্ট দেওয়ার জন্য। সো গাইস, আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। এই যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দূরবীন। দূরের যে কোনো কিছু অনেক কাছ থেকে দেখা যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাবলিক প্লেস। এখানে সকল ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে এবং সাথে হোটেল, অ্যাপার্টমেন্ট, খুবই বড় বড় নামি দামি হোটেলগুলো এখানে। আর সাথে হচ্ছে লেক, খুবই বড় একটা লেক, আপনাদেরকে আমি একটু আগে দেখাইছি। তো জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যেন পর্যটকরা এসে তাদের মাইন্ড রিফ্রেশ করতে পারে, সময়টাকে তারা সুন্দরভাবে এনজয় করতে পারে। তারই জন্য এইরকম একটা দূরবীনও তারা দিয়ে রেখেছে। এইদিকে ব্রুজ খলিফা, আমি একটু ব্রুজ খলিফাটা দেখার চেষ্টা করব। এটা দিয়ে ব্রুজ খলিফাটা অনেক কাছে দেখা যাচ্ছে দূর থেকে, আর সেই লেভেলের একটা ফিল। ওয়াও, দূরের সব কিছু আসলে খুব সুন্দর দেখা যায়। দেখেন, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো চার্জ করতে হয় না। এটা সবার জন্য উন্মুক্ত। ওয়াও, খুবই অসাধারণ জায়গাটা। যারা দুবাইতে আসছেন অবশ্যই ঘুরবেন। আমি আপনাদেরকে সবসময় বলি, যারা প্রবাসীরা আছেন, অল্প বেতনে চাকরি করেন, মাঝে মাঝে 2-4 মাস 6 মাস পর পর কিছুটা টাকা বাজেট করবেন, 50-100 দিরহাম হইলেই কিন্তু ঘোরা যায়। এখানে পাবলিক বাস আছে, মেট্রো আছে, ট্যাক্সি আছে। তো আপনারা চাইলে এসব মাধ্যমে এসে মাঝে মাঝে ঘুরতে পারবেন। দেখবেন আপনার যে কষ্টটা অনেকটাই মুছে যাবে, অনেক বেশি ভালো লাগবে, কাজ করার স্পিড আরও বেশি বেড়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।